আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা হঠাৎ করে পদত্যাগ করে ভারতে চলে যান এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় এবং অনেকেই মনে করেন তার পেছনে যে শক্তি তারা হচ্ছে ছাত্ররা। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস তারা কতদিন থাকবেন, তারা সংস্কারের কথা বলছেন, কিন্তু কতদিন থাকবেন এটা খোলাসা করা কেউ বলছেন না। তার তার যারা উপদেষ্টা আছেন তারাও না, তিনি নিজেও না। তারা শুধু বলছেন তারা কাজ শেষ হলেই তারা চলে যাবেন। অর্থাৎ তারা যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো সংস্কারের কাজ। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে একটা আনসার্টেন ব্যাপার। এদিকে তারা ক্ষমতায় থাকতে পারবেন কি পারবেন না, কয়দিন থাকবেন, এটা নিয়ে একটু সন্দেহ তৈরি হয়েছে বিভিন্ন কারণে। তো এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস অনেক খ্যাতিমান একজন মানুষ, কিন্তু তিনি রাজনীতিবিদ না, এটা একটা ব্যাপার। তার কোনো দল নেই, যার ফলে এই জায়গাটায় তিনি খুব একটা শক্তিশালী না। কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা মানে তারা জানে কিভাবে ষড়যন্ত্র করতে হয়, কিভাবে চাপ দিতে হয়, কিভাবে বিক্ষোভ করতে হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রেশার কিভাবে তৈরি করতে হয় এটা এরা জানে। এখন এই এত প্রেশারের মধ্যে থেকে তারা কতটুকু কাজ করবেন, যেমন অলরেডি বিভিন্ন দল থেকে কেউ বলছে 3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে, কেউ বলছেন 6 মাসের মধ্যে করতে হবে। কিন্তু তারা যে এজেন্ডা নিয়ে এসছেন এটা বাস্তবায়ন করতে 3-6 মাস, অনেকে মনে করেন এটা 2 থেকে 3 বছর মিনিমাম লাগবে। তো এখন তারা কতদিন 3-4 বছর থাকতে পারবেন কিনা সেটা একটু সন্দেহের কারণ। এখানে বিভিন্ন কারণ আছে, শুধু রাজনৈতিক চাপ নয়, আমলাদের অসহযোগিতা আছে। কারণ আমলারা, আমাদের দেশের আমলা যারা বেশিরভাগ দুর্নীতিপরায়ণ, এরা ঘুষ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন কিছুর সাথে তারা ইনভলভ। তো এখন দুর্নীতিবাজরা কিন্তু চায় দুর্নীতিবাজ শাসক তারা পছন্দ করে, কারণ দুর্নীতি করতে তাদের সুবিধা হয়। এখন যারা সরকার আসছেন আহ, তারা বোঝাই যাচ্ছে তারা দুর্নীতির বিরুদ্ধে, তারা এজেন্ডাই হচ্ছে এটা। সো তারা চাইবে না যে এদেরকে সহযোগিতা করতে, বিশেষ করে যারা দুর্নীতিবাজ আমলা আছেন তারা। এদিকে পুলিশের মধ্যে বিশৃঙ্খলা আছে, পুলিশের গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। তারপরে ডক্টর ইউনূস যার শক্তিতে তিনি এখানে বসছেন তারা হলো ছাত্ররা। তাদের মধ্যে সাংগঠনিক অবকাঠামো সেরকম নেই। প্লাস তাদের মধ্যে ভাঙন শুরু হয়েছে, বিভিন্ন পদত্যাগ ঘটছে এবং তারা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। এখন করা হচ্ছে তারা আবার এদিকে স্বপ্ন পুষছে যে দল করবে কিনা। আবার অনেকে আছে যারা 2 জন তারা উপদেষ্টা হয়েছে মন্ত্রী, কিন্তু বাকিরা হতে পারে নাই। অনেকে মনে করলো যে তাহলে আমরা আন্দোলন করে লাভ কি হলো, তারা 2 জন ঠিকই তারা সুবিধা নিয়েছে, আমরা পারলাম না কেন। যদিও তারা সহ উপদেষ্টা পদ ক্রিয়েটের জন্য তারা বলছে, কিন্তু সেটা কতটুকু হয় বা হয় না সেটা আমরা ঠিক জানি না। যাই হোক, ছাত্রদের মধ্যেও একটা অস্থিরতা বিরাজ করছে তাদের, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা। তারপরে আছে সেখানে ভারতের চাপ আছে। ভারত সবসময় আওয়ামী লীগের বন্ধু ছিল। আওয়ামী লীগ সবসময় ভারতকে একটা স্পেশাল জায়গা দিয়েছে তারা, যে কারণে এক্সকিউজ মি, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তারা অনেকটা মনক্ষুণ্ণ ছিল যে ভারতকে কেন এত বেশি মানে তাদেরকে স্পেশাল সার্ভিস দেওয়া হচ্ছে, ভারতকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হচ্ছে কেন, তাদের দেওয়া হচ্ছে না কেন। তো এই সব চাপের মধ্যে থেকে ভারত এটা বুঝতে পারে যে আওয়ামী লীগ তার বন্ধু। এখন তারা চাইবে আওয়ামী লীগ ব্যাক করে আসুক। সো সামহাও তারা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক একটা চাপ রাখবে। এখন সেটাও সহ্য করতে হবে ইউনূস সরকারকে। তো এখন এই যে আমাদের দেশের যে রাজনীতিতে, সেটা হলো মানে যারা দুর্বল পায়, যারা তাদেরকে দলহীন পায়, তাদেরকে আমাদের দেশের রাজনীতিবিদরা বিভিন্নভাবে শুধু চাপ নয় ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিতে পারে তারা। তারপরে আছে এই যে ঋণের চাপ। হাসিনা গভর্নমেন্ট অনেক ঋণ নিয়েছে এবং এটার একটা পেমেন্ট আছে। দেশের অর্থনৈতিক অবকাঠামো, দেশের রিজার্ভ কমতে কমতে 16 বিলিয়নে চলে আসছে, যেখানে 46 বিলিয়ন ছিল। তারপরে গার্মেন্টস সেক্টরে এই যে কতগুলো গন্ডগোল গেল, সেখানে গার্মেন্টস সেক্টরে প্রচুর ক্ষতি হয়েছে, অনেক অর্ডার চলে গেছে। তো এখন এই যে নতুন করে অর্ডার আবার আসবে কিনা, কতটুকু আসবে, এটা একটা অনিশ্চয়তায় আছে। তো ইকোনমিক এই হ্যাসলের মধ্যে এই যে আমাদের ইউনূস সাহেবকে দিন কাটাতে হবে। তারপরে
ইউনূস শেখ হাসিনার ফিরিয়ে আনা নিয়েও একটা ব্যাপার আছে, ভিতর থেকে একটা চাপ আছে যে তাকে ফিরিয়ে আনা হোক এবং তাকে মামলা মোকদ্দমা আইনের মুখোমুখি করা হোক। এখন কথা হচ্ছে এছাড়াও বিভিন্ন গ্রেফতার, এই যে হত্যাকাণ্ডের বিচার, এই সব কিছু মিলিয়ে মানে চারিদিকে চাপ আর চাপ। তো এখন এত চাপের মধ্যে ইউনূস সাহেব অলরেডি গত সপ্তাহে তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন, যে তিনি বলছেন যে আমাকে যদি এত চাপ দেওয়া হয়, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছেন, তাহলে তো আমি বেশি ইন্টারেস্টেড হব না এখানে কাজ করার জন্য। মানে তিনি এতটা অসহায় হয়ে গেছেন ইতিমধ্যে। সো তিনি 6 মাস এখানে থাকতে পারবেন কিনা সেটা প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, আমরা আশা করি তারা রিফর্ম, যেটা সংস্কার করা দরকার, এটা যাতে করেন, রাষ্ট্র যাতে একটি ভালো অবকাঠামোর উপর দাঁড়ায়, দুর্নীতি যাতে নষ্ট হয়, আগামীতে যাতে ক্ষমতায় এসে মানুষ কে আর কেউ প্রজা না ভাবতে পারে, এইটি হোক, মানুষ যাতে ডাল ভাত খেয়ে কোনো রকম জীবনযাপন করতে পারে নিরাপদে, শান্তিতে, এটাই আমাদের প্রত্যাশা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছাগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।